বন্ধুরা নিয়ে আমরা নফল ইবাদত তো দূরের কথা, ফরজ ইবাদতেরই গুরুত্ব দেই না, ঠিক কিনা বলুন? আমরা ইসলামকে সুবিধার্থে কিছু কিছু মেনে নেই, আর জীবনের অধিকাংশ ক্ষেত্রে ইসলামকে মাইনাস করে চলি। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ মানতে বলেছেন মুমিনদেরকে। কাদেরকে? ইমানদার যারা, মুমিন যারা, তাদেরকে ইসলামকে পরিপূর্ণ ভাবে মেনে চলতে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এরে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কতটুকু ঢুকতে বলেছেন ইসলামের ভিতরে? অর্ধেক না পরিপূর্ণ? কথা বলেন না। ইসলামের ভিতরে ঢুকতে হবে অর্ধেক না পরিপূর্ণ ভাবে? কাদেরকে ঢুকতে বলেছেন? কাফেরদেরকে, মুনাফিকদেরকে। ইমানদার যারা, মুমিন যারা, তাদেরকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু, তোমরা দাখিল হও, ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা নিমান, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন সহ আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করেন সব হবে ইসলামের নীতিতে, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিবের আদর্শের নীতিতে। ভাইয়ের আমার, বন্ধুরা নিমান, কিন্তু আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তো দূরের কথা, দেখা যায় আমরা জীবনের সুবিধার্থে ইসলামের কিছু হুকুম আহকামগুলি মেনে নেই, আর অধিকাংশ ক্ষেত্রে ইসলামকে মাইনাস করে চলি, ঠিক কিনা বলুন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা পরকালে বিশ্বাসী। এই ইসলামটি এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে অনেক কষ্টের মাধ্যমে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার হাবিব নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ, জান্নাত জাহান্নাম কোনো কিছুকেই বানাতেন না। সে আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধু আমাদের নবী না, তিনি নবীদেরও নবী। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী, আমাদেরও নবী, সমস্ত মাখলুকাতের নবী, এবং তিনি নবীদেরও নবী। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যেই নবীকে মশা মাছিও চিনত, যার কারণে মশা মাছি আমার হাবিবের শরীর মোবারকে বসতো না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মশা মাছি চিনত কিনা? কথা বলেন। আমার রাসূলকে মশা মাছি চিন্ত বিদায় আমার হাবিবের শরীর মোবারকে মশা মাছি বসতে সাহস পায় নাই। তারা আমার নবীজিকে সম্মান করেছে, তাজিম করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হয়েও আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আজমত, মহব্বত বুঝতে পারি নাই। যার কারণে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মোবারকে মশা মাছি বসে নাই। মশা মাছি আমার রাসূলকে তাজিম করেছেন, মহব্বত করেছেন। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমার নবীকে তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার রাসূলকে আঘাত প্রাপ্ত করে আমার রাসূলকে অজ্ঞান অচেতন করে ফেলেছি, ঠিক কিনা বলুন? তায়েফের ময়দানে যখন আমার রাসূল আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন,
কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তায়েববাসীরা আমার হাবিবের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে। যেই শরীর মোবারকে মশা মাছি কখনো বসে না, যেই শরীর মোবারকে আল্লাহর হাবিব যখন দিনের আলোতে আল্লাহর হাবিব যখন ঘর থেকে বের হতেন, একটি মেঘমালা এসে আল্লাহর হাবিবের শরীর মোবারকে উপরে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। সূর্য তার তাপটি আমার হাবিবের উপরে সরাসরি প্রয়োগ করতে পারতো না, মেঘমালা এসে আল্লাহর হাবিবের উপরে ছায়া প্রদান করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবী, যেই নবীজির ছায়া মোবারক জমিনে পড়তো না, সূর্যটি আল্লাহর হাবিবের উপরে তাপ প্রয়োগ করে, তার আলো প্রয়োগ করে আল্লাহর হাবিবের ছায়া মোবারক জমিনে ফেলতে পারতো না। কিন্তু সেই নবীজির শরীর মোবারকে তায়েফের ছেলেরা, তায়েফের মানুষেরা আল্লাহর হাবিবের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছেন। পাথরের আঘাতে আঘাতে আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক জোরে জোরে পা মোবারক দিয়ে জমিনের মধ্যে পড়ে যাইত। আমার হাবিব পাথরের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে যাইতেন, অচেতন হয়ে যাইতেন। এইভাবে একদিন দুই দিন নয়, একাধিক দিন আল্লাহর হাবিব এই অবস্থায় তবুও তায়েফবাসীদেরকে কালিমার দাওয়াত দিতেছিলেন। শুধু কি তায়েফের ময়দানে? না না না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানেও যখন তিনি অংশগ্রহণ করেছেন, কাফের মুশরিকরা আমার হাবিবকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে, ধনুক নিক্ষেপ করেছে, তরবারির আঘাত করেছে। অনেক সাহাবীরা আমার হাবিবের শরীর মোবারকের সামনে এসে দাঁড়িয়ে তাদের শরীরটা ঢাল স্বরূপ উপস্থাপন করে আমার রাসূলের শরীর মোবারককে তারা সেভ করার চেষ্টা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারাও তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারা তো আশরাফুল মাখলুকাত। কিন্তু একটা মশা, একটা তো মাছি, সেটা তো সামান্য একটা আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষুদ্র একটা সৃষ্টি। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মশা মাছি হয়েও আমার হাবিবের তাজিম বুঝলো, মহব্বত বুঝলো। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও আমরা অনেকেই আমার হাবিবকে চিনলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার হাবিবের কত শান, কত মান, কত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত জগৎ সমূহের রব, যত জগৎ সমূহের স্রষ্টা, তত জগৎ সমূহের জন্য রাহমাতুল লিল আলামিন আমার নবীজি। যত জগৎ সমূহের জন্য রব আমার আল্লাহ, তত জগৎ সমূহের জন্য রহমত আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীজি উহুদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাথা মোবারক থেকে রক্ত মোবারক জমিনে পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সেই রাসূল আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট অর্জিত দ্বীন ইসলাম রিসালাতকে আল্লাহর হাবিব প্রতিষ্ঠা করে গিয়েছেন জমিনে। কিন্তু আমরা এমনি আমরা জন্ম মা বাবার ঘরে হয়েছে, মুসলমানের ঘরে হয়েছে, আমরা মুসলিম হয়েছি, কিন্তু আমরা আল্লাহর হাবিবের সেই আদর্শের কথা ভুলে গিয়েছি, আল্লাহর হাবিবের কষ্টের কথা ভুলে গিয়েছি, আল্লাহর হাবিবের রেখে যাওয়া দ্বীন ইসলামের কথা আমরা ভুলে গিয়েছি। যার কারণে আমরা দেখা যায় খেয়াল খুশি মতো যার যেভাবে ইচ্ছে সেইভাবে ইসলামকে মানি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইসলাম তো একটাই, ঠিক কিনা বলুন? ইসলামের কি কোনো ভার্সন আছে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম হচ্ছে একটাই, আল্লাহর হাবিবের রেখে যাওয়া দ্বীন ইসলাম, ঠিক কিনা বলুন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে
শুধু কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে? না 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 ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, এইরকম অনেক সাহাবীর কথাই শুনেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মার বিবি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম অনেক সাহাবী ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। আমি বলে এই সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কর্মকার। কি ছিলেন? কর্মকার ছিলেন। তলোয়ার ইত্যাদি ধরনের ভাইরা আমার, বন্ধুরা আমার, লোহার যন্ত্রাংশ তৈরি করতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার কারণে আবু জাহেল এইরকম বড় বড় কাফির মুশরিকরা ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এতই রাগান্বিত হলেন, তার উপরে বিভিন্ন ধরনের নির্মম অত্যাচার নির্যাতন চালানো শুরু করলেন। শুধু তাই নয় ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি অনেক টাকা পয়সা অনেক কাফির মুশরিকের কাছেই পাইতেন, কিন্তু ইসলাম গ্রহণের কারণে তারা সমস্ত টাকা পয়সা